হ্যালো কিউটিস, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও দীঘা পার্ট 2 নিয়ে চলে এলাম। এটা হলো সেকেন্ড ডে। যখন আমরা উদয়পুর বিচে গিয়ে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে বুলেট চালাবে, তো বুলেট ওখানে গিয়ে চালানোর ওর খুব শখ ছিল। তো তাই জন্য আমরা একটা বুলেট নিয়ে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচ থেকে লাল কাঁকড়ার বিচে। প্রথমে একটু ট্রায়াল চলছিল, তারপরে আমরা দুজনে মিলে উঠে বেরিয়ে পড়লাম লাল কাঁকড়ার বিচের উদ্দেশ্যে। তো যাচ্ছি, যেতে 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 প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছি, কিন্তু ব্যাড লাক আমরা ফোনে কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ এতটাই পরিমাণে ছোট ছিল যে আমরা ফোনে ওকে ক্যাপচার করতে পারিনি। ওদেরকে প্রচণ্ড পরিমাণে লাল কাঁকড়া ছিল। তারপরে এত সুন্দর, উদয়পুরের থেকেও অনেকটা দূর গিয়ে আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর গিয়ে আমরা এই বিচটা পেয়েছি, যেখানে 2-1টা মানুষ ছাড়া আর কেউই ছিল না। পুরো ফাঁকা সুন্দর বিচ, মনোরম দৃশ্য ওখানে আমরা দেখতে পেয়েছি, যেখানে হাজার হাজার ঝিনুকের মেলা আর লাল কাঁকড়া তার সাথে রয়েছে। তারপর আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেইগুলো দেখে কভার করে ফটো তুলে আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম ব্যাক করার উদয়পুর। মনে ভয় নিয়ে মনের ভয়কে জয় করে আমি আর আমার বর চললাম প্যারাগ্লাইডিংয়ের উদ্দেশ্যে। পুরো একদম মাঝ সমুদ্রে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে প্যারাশুট রেডি করছিলেন ওরা। তারপর আমরা দুজনে বসে অনেক ফটো ভিডিও নিলাম। নেওয়ার পর মনে তো প্রচণ্ডই ভয় লাগছিলো, কারণ আমি উঁচুতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, কিন্তু ও সাহস দিয়েছে, না হবে, তুমি পারবে, উপরে আমার সাথে তো উঠবে, কোনো প্রবলেম হবে না, যদি হয় আমরা নেমে যাব। আমি বললাম ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তারপরে আমরা উঠে পড়লাম। এই দুটো হচ্ছে আমরা, কিন্তু আমরা এতটাই বুদ্ধু যে আমরা হাতে ফোন নিয়ে উঠবো, এতটাই ভয় পেয়েছিলাম দুজনে যে যদি ফোনটা পড়ে যায়, কারণ আমাদের ট্রাইপডটা আমরা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো হাতে ফোন তো নিয়ে উঠতে পারিনি। ওখানে একজন ছিলেন যে প্যারাশুট উড়াচ্ছিল, তো তাকে দিয়েছিলাম ফোনটা, সেই আমাদের ভিডিও শ্যুট করে দিয়েছে। কিন্তু ভাবছিলাম উপর থেকে যদি ভিডিওটা নিতাম আরও সুন্দর হতো। মানে আমরা পুরো দীঘাটাকে মনে হচ্ছে দেখতে পাচ্ছি দুজনে মিলে, এত সুন্দর ভিউ, মানে আমি কল্পনার বাইরে। আমি কোনোদিন ভাবতে পারিনি আমি এত সুন্দর মজা করব। থ্যাংক ইউ সোনা, তুমি আমাকে ওখানে সাহস করে তুলেছিলে ওর জন্য। তারপরে আমরা ব্যাক করলাম আবার সেই বোট করেই। পুরো বাইকের মতো। আমরা এখন মাছ সমুদ্র দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ও 4টে মাছ পেয়েছে, ওই মাছগুলো হচ্ছে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, আর আমরা হেঁটে হেঁটে চলেছি ওই ডেস্টিনেশনে। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওই যে আমাদের আলাদা করতে পারবে না কেউ। সেই পা ব্যথা হয়ে যাবে।